নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। তা আজকের রেসিপি হলো সোয়া চিলির রেসিপি। তা সবাই বানিয়ে থাকে এই রেসিপিটা। আমি কিভাবে বানাই তার জন্য সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তা প্রথমেই নিয়ে নেব এখানে জলের মধ্যে বেশি করে জল নিয়ে 1 চামচ লবণ দিয়ে আমি সয়াবিনটাকে বেশ কিছুক্ষণ আমি একটু সিদ্ধ করে নেব। তা দেখুন ভালো করে ঢাকা চাপা দিয়ে আমার সিদ্ধ হয়েও গেছে। এবার আমি ভালো করে ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। প্রায় 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সোয়াবিনগুলো। সোয়াবিনের যে গায়ে একটা গন্ধ ও পাউডার থাকে সেটা ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে। তারপরে আমি জল ঝরিয়ে নেব। দেখুন কিভাবে সোয়াবিনের গায়ে নোংরা ছিল, এবার ধুয়ে পরিষ্কার দেখুন জল বার হয়ে গেছে। এবার এইভাবে হাতের তালুতে নিয়ে চেপে চেপে জল যতটা পারবেন জলটা বার করে নেবেন। তা আমি সব কটা সোয়াবিন এইভাবে চেপে চেপে জলটাকে বার করে নেব। এইভাবে সব কটা সোয়াবিনের জল আমি বার করে নেব। এবার দেখুন কতটা নোংরা জল বার হয়েছে। তাও এবার আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করে নেব। প্রথমেই দিয়ে দেব লবণ 1 চামচ, তারপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর চাট মশলা আর একটা ডিমের যে সাদা অংশটা হয় সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার, বেশ 2 থেকে 3 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নেব। তো অবশ্যই কিন্তু সেই ডিমের যে সাদা অংশ ওটা দেওয়ার চেষ্টা করবেন। ওটা দিলে ভালো বেশ মুচমুচে একটা ভাব আসে, তাহলে আপনারা শুকনো এই পকোড়া করেও খেতে পারবেন। তা আমি এইভাবে সব কিছু মাখিয়ে নেব। তা দেখুন আমার সব মাখানো হয়েও গেছে, সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি কিছু সবজি রেডি করে নেব। কিছু সবজি বলতে এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ বেশ চৌকো করে কেটে নিয়েছি। আপনারা কালারিং যে ক্যাপসিকাম হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর সস বানিয়ে নেব বলতে এখানে সয়া সস নিয়েছি প্রায় 2 চামচ। টমেটোর সসটা আমি বেশি নেব, 4 চামচ টমেটোর সস নেব ডার্ক সয়া সস ওটা অল্প করেই নেব, কেননা ওটা নুন বেশি থাকে, সেই পরিমাণে আপনারা নুনের ব্যবহারটাও নেবেন। এখানে আমি 1 চামচ নিয়েছি, নিয়ে সমস্ত কিছু একটু জল দিয়ে মিশিয়ে নেব। সসটাকে সুন্দর একটা সসের পেস্ট তৈরি হয়ে যাবে। ভালো করে এই সসটা আপনারা প্রথমে করে নেবেন, কেননা রান্না করতে করতে তখন টাইম বেশি ওখানটায় লাগে না রান্নাটা করতে। ওর জন্য আমি সমস্ত কিছু আগে রেডি করে নিয়ে তারপর আমি কড়াই চাপাবো। তো আমার দেখুন সুন্দরভাবে সসটা রেডি হয়ে গেছে। এবার নিয়ে নেব আর একটা বাটি, তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব 1 চামচ। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি অল্প একটু জল দিয়ে গুলে নেব। এটাও আমি সমস্ত কিছু রেডি করেই নেব, কেননা এই সোয়াবিন চিলি রান্না করতে বেশি টাইম লাগে না। হাতের কাছে সব কিছু গুছিয়ে না নিলে তখন খুব অসুবিধা হয়, ওর জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দেব কড়াইয়ে চাপিয়ে দিলাম। তা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল পরিমাণ মতো। প্রথমেই আমি সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। আমি ভালো করে আগে তেলটা গরম করে নিতে হবে এই সয়াবিন ভাজার জন্য। ভালো করে তেলটা যাতে গরম হয় সেইটা দেখবেন একটু খেয়াল করে। তো তেলটা দেখুন আমার সুন্দর গরমও হয়ে গেছে। এবার আমি 3 বারে আমি সোয়াবিনগুলো ভাজবো, একবারে সব সোয়াবিন দিয়ে দেবেন না, তাহলে ভাজা হয় না ভালো। আমি অল্প অল্প করে আমি 3 বারে সোয়াবিনগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে। আর এমন ভাজা হয় এইটা যে শুধু মুখেও এই সোয়াবিনের পকোড়াগুলোও খাওয়া যায়। তা আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই রান্নার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো রান্নার রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার যে পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। দেখুন আমার সোয়াবিনগুলো ভাজাও হয়ে গেছে বেশ লাল লাল। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতখানি আমি সোয়াবিনটাকে ভেজেছি।
এই পরিমাণে ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তুলে নেব একে একে। আবার যে বাকি সয়াবিনগুলো ছিল সেগুলো একে একে আমি ভেজে নেব। তাই এই রান্নাটা অতি সহজভাবেই হয়ে যায়। রুটি, পরোটা, ফ্রায়েড রাইস এসবের সঙ্গেই খেতে ভালো লাগে এই রেসিপিটা। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন এই সোয়াবিনগুলোও ভাজা হয়ে গেল, আমি তুলে রাখবো। সব সোয়াবিনই আমার ভাজা হয়ে গেল, সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। এই রকম ভাজা সোয়াবিনও খেতে ভালো লাগে। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে কুচানো ছিল সেগুলো। আবারও আমি অল্প করে একটু ভাজা করে নিয়ে নেব। 1 মিনিট মতো লাগবে এগুলো ভাজতে। তা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার 1 মিনিট মতো আমি ভেজে নেব। এবার এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। এই সব রান্না করতে গেলে হাই ফ্লেমে সবসময় রান্না করবেন। এসব রান্না সব সিদ্ধ হয়ে যাবে ও এটা খেতেও ভালো লাগবে না। ওই জন্য আমি হাই ফ্লেমে এই রান্নাটা করে নেব। তো দেখুন 1 মিনিট একটু নাড়াচাড়া করেও এবার ভেজে রাখা যে সোয়াবিনটা ছিল সেটাও দিয়ে দেব, সেটাও একটু নাড়াচাড়া করে নেব। তো 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে, বেশিক্ষণ লাগবে না। তা সুন্দরভাবে দেখুন আমার মিশে গেল। এবার আমি দিয়ে দেব যে সসটা তৈরি করেছিলাম সেই সসটার পরিমাণটা আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান তাহলে সসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো সসটা দিয়েও আবারও আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আর সসের বাটিতে আবারও একটু জল দিয়ে আমি বাটিটা ভালো করে ধুয়ে এটুকু জল আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে কর্নফ্লাওয়ারটা গোলা ছিল সেই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেব। আপনারা গ্রেভি অনুযায়ী আপনারা এখানে সস আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। আমি বেশ শুকনো শুকনো অল্প গ্রেভির মধ্যে করেছিলাম, তা খেতে খুব সুন্দর হয়েছিল। আর এই রেসিপিটা লুচি, পরোটা, পোলাও সবের সঙ্গেই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে আমার রেডি হয়ে যাবে সয়াবিন চিলির রেসিপি। অতি সহজ পদ্ধতিতেই এই রান্নাটা খুব সুন্দর হয়ে যায়। তো দেখুন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে সয়াবিন চিলি। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটাও বেশ গোটা গোটা আছে, খুব যে সিদ্ধ হয়ে গেছে তাও নয়। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।